পাহাড় কেটে ঢালে ঢালে গড়ে তোলা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয় শিবির, যেখানে পাহাড় ধসের ঝুঁকি নিয়েই হাজার হাজার রোহিঙ্গাদের বসতি। গেল কয়েক বছরে বর্ষা মৌসুমে টানা বৃষ্টি হলেই পাহাড় ধসে হচ্ছে প্রাণহানির ঘটনা। রোহিঙ্গারা বলছেন, বৃষ্টি হলেই পাহাড় ধসের আতঙ্ক বাড়ে তাদের। শরণার্থী কমিশন বলছে, বালির বস্তা ও বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হলেও তা কয়েক বছর ধরে ব্যবস্থাপনা নেই, কারণ এনজিওগুলো আর্থিক সংকটে কাজগুলো করতে পারছে না। এবং এই প্রোটেকশনগুলো 18 সাল 19 সালে দেওয়া হয়েছে এবং সেগুলো প্রতি বছরেই সাইট ম্যানেজমেন্ট এজেন্সিগুলো বিভিন্ন ডিআরআর অ্যাক্টিভিটির মাধ্যমে মেনটেনেন্স করা হয়, কিন্তু সেটি গত 2 বছর ধরে কোনো মেনটেনেন্স হচ্ছে না। রোহিঙ্গাদের দাবি, পাহাড়ের পাদদেশগুলো নিরাপদ আবাসের জন্য করা হোক কংক্রিটের বেষ্টনী, কিন্তু ক্যাম্প যেহেতু বনভূমি এলাকায় গড়ে উঠেছে, তাই এর চরিত্র নষ্ট করার ক্ষেত্রে রয়েছে বাধ্যবাধকতা। আমরা যতটুকু পারা যায় ইট সিমেন্ট কংক্রিটের কাজকে নিরুৎসাহিত করে আসছি এবং সেই জন্য বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বিভিন্ন রকম প্রোটেকশন নেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো মেনটেনেন্সটা ঠিকমতো হচ্ছে না। এদিকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদের সরানোর কাজ করা হচ্ছে। 500 মানুষকে রিলোকেট করা হয়েছে। রিলোকেট বলতে এদেরকে বিভিন্ন লার্নিং সেন্টারে, বিভিন্ন উইমেন ফ্রেন্ডলি স্পেস, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার, এসব জায়গাগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ কেউ তাদের আশেপাশের নিরাপদ যে আত্মীয় স্বজনের ঘর আছে সেগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে একমাত্র প্রত্যাবাসনী রোহিঙ্গা আশ্রয় শিবিরের নানাবিধ সমস্যার সমাধান বলছে সংশ্লিষ্টরা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।